আরো জোরে ইমানের আওয়াজকে উঁচু করে সকলে মিলে এক আওয়াজে উচ্চ কণ্ঠে বলি না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। মোহাব্বতে জোরে সোরে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, জমিন কার? আরো জোরে বলতে হবে কার? ভয় আছে নাকি? কথা আরো জোরে বলতে হবে। আওয়ামী লীগের আমলেও আমরা নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছি, বিএনপির আমলেও দিয়েছি, জাতীয় পার্টির আমলেও দিয়েছি। আমরা আমেরিকায় যেই ক্ষমতায় থাকুক, আমরা সর্বদা আল্লাহর স্লোগান দিতে জানি, কারণ আল্লাহর স্লোগান যারা দিতে পারে এদের কোথাও কোনো ভয় নাই। আওয়াজ করে জোরে বলেন ঠিক কি ঠিক না? পক্ষান্তরে আমরা দেখেছি একদল যদি ক্ষমতায় থাকে, ভিন্ন দল ক্ষমতায় যখন চলে আসে, যখন নৌকায় ক্ষমতায় আসে, তখন ধানের শীষের স্লোগান দিতে মানুষে ভয় পায়। যখন ধানের শীষ ক্ষমতায় থাকে তখন নৌকার স্লোগান দিতে ভয় পায়। কিন্তু মুসলমানের স্লোগানে কোনো ভয় নাই। তাকবীর দেন না, বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এমনই একটা স্লোগান, যেই স্লোগান বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া চলে। এটা এমন একটি স্লোগান, যেই স্লোগানটা একদিন আমেরিকার হোয়াইট হাউসেও চলবে। এটা এমন একটি স্লোগান, যেই স্লোগান দিয়ে মুসলমান একদিন দিল্লির লাল কেল্লা দখল করবে। এটা এমন একটি স্লোগান, যেই স্লোগান দিয়ে একদিন সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হবে। আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? মুসলমানের কোনো ভয় আছে? এমন দলই করতে হবে যেই দল করলে পালানো লাগে না। আরো জোরে কোন ঠিক কি ঠিক না? বিভিন্ন সময় বিভিন্ন মানুষ পালায়, শায়েখের চরমনায় জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনদিন পালায় না। আরো জোরে বলেন ঠিক কি না? শায়েখের চরমনাইকে দেখে স্বৈরাচার পালিয়েছে। 5 আগস্টে যখন শায়েখের চরমনাই নারায়ে তাকবীরের স্লোগান দিয়া শাহবাগ অভিমুখে রওনা করেছিল, স্বৈরাচারের পতন হয়েছিল। আরো জোরে কোন ঠিক কি না? এমন নেতার পিছনে দৌড়াইতে হবে যে নেতা পালাবে না। কথা কয় না? এমন নেতার পিছনে দৌড়ানো যাবে না যেই নেতা পালানোর সময় কাউকে নিবে না, অবশেষে কলা পাতাকে বিছানা বানানো লাগে। দেখছেন কি দেখেন নাই? নেত্রী পালাইছে, কলা পাতাকে বিছানা বানাইছে। কথা কয় না? কথা কয় না? আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে মরণ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আমাদের বর্তমান আমরা যারা বেঁচে আছি, আমাদের প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে হলেও যেন আমার মালিক আমাদের এই বাংলার ভূখণ্ডে ইসলামী খেলাফা কায়েম করে দেন। আওয়াজ করে পড়ি আমিন। ভাইরা আমার, আমাদের নেতা সুদখোর নেতা নাকি? আরো জোরে পড়েন। চাঁদাবাজ, দুর্নীতিবাজ নাকি তাদের জম? আরো জোরে বলেন। তাদের জম। আদর্শ নেতা কেউ বলতে পারবে না উনি মিথ্যা কথা বলে। কথা কয় না? বলতে পারবে। নামাজ ছাড়ে বলতে পারবে। আরো জোরে কন। আপনারা জানেন যখন স্বৈরাচারের আমল ছিল, নির্বাচনে শায়েখের চরমনার উপরে আক্রমণ হয়েছিল। যেদিন এই আক্রমণ হয়েছে সেদিন বাংলার কোটি মুসলমান বলেছে ওদের বিদায় ঘন্টা বেজে গেছে। কথা কয় না কেন? মুহতারাম হাজিরিন, কিন্তু নববী আদর্শে উজ্জীবিত একজন মানুষ, লুঙ্গি পরা পীর, আমাদের নবীজির আদর্শে আদর্শবান মানুষ, সেই স্বৈরাচারের প্রেতাত্মা শায়েখের চরমনার উপর হামলাকারী যখন আটক হয়েছে জনতার হাতে, মুজাহিদ কমিটির হাতে, তখন শায়েখের চরমনাই নবীর আদর্শ দেখিয়ে তাকে মাফ করার ঘোষণা দিয়েছে। কথা কয় না? এমন ঘটনা দেখে লক্ষ কোটি দুশমন বন্ধুতে পরিণত হয়। কথা কয় না? এই ঘোষণা দিয়েছেন আল্লাহ। বলেন না কে? আরো জোরে কন না কে? এই আয়াতে আমি আপনাদের সম্মুখে পড়েছি।
ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। আল্লাহ বলেন ভালো মন্দ এক হতে পারে। আরো জোরে বলেন, কোনটা ভালো কোনটা খারাপ কেমনে বুঝবারে বাজার? আমার মাওলা এটা বোঝার জন্য কোরআন নামক একটা গাইডলাইন আমাদেরকে দান করেছেন। এই কোরআনের একটা নাম হলো ফুরকান। বলেন না নামটা কি? আরো জোরে বলেন। ফুরকান শব্দের অর্থ হলো পার্থক্যকারী। কে হক কে বাতিল, কে আল্লাহর গোলাম, কে শয়তানের গোলাম, কার অনুসরণ করা যাবে, কার অনুসরণ করা যাবে না, এই কিতাবের মধ্যে সব লেখা আছে না না? এজন্য আল্লাহ বলেছেন এই কোরআনের নাম ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলেন ওই মহামহিয়ান সত্তা, পুত পবিত্র সত্তা এমন একটা কিতাব নাজিল করে দিলেন রে বাজান, যার নাম রাখলেন ফুরকান। আল্লাহর নবী এই ফুরকান দিয়া জগৎবাসীকে ভীতি প্রদর্শন করবে, অন্যায়ের বিরুদ্ধে মানুষকে সোচ্চার করবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন এই কোরআন এমন একটা কিতাব নাজিল করলাম, এই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, ঠিক কিনা? আর যত কিতাব আছে অন্য কোন কিতাব কোরআনের মতো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিতে পারে না। যদি কোন কিতাবে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার কোন ক্যালকুলেশন থাকে, কোন মেডিসিন থাকে, কোন থিওরি থাকে, সেটা আছে একমাত্র কোরআনে। আওয়াজ করে কোন ঠিক কি ঠিক না? ওই আল্লাহ সেই কোরআনে বলেন ভালো মন্দ এক হতে পারে না, ভালো ব্যবহার খারাপ ব্যবহার এক হতে পারে না, দুর্নীতি আর নীতি এক হতে পারে না। আল্লাহ বলেন যদি কেউ খারাপ করে ইদফা বিল্লাতী হিয়া আহসান, যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে, যেমন ভাবে শেখ চরমনের উপর আক্রমণ হয়েছিল, এটা খারাপ ব্যবহার করেছে। আল্লাহ বলেন এদের প্রতিবাদ তো করা লাগবে, তবে যদি প্রতিবাদটা সুন্দরভাবে করে নেও, আমার মাওলা ডাক দিয়া কয় কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে ছিল তোমার দুশমন আমার আল্লাহ তারে বানায়া দিবেন তোমার অন্তরঙ্গ বন্ধু। হরকে ওপর خلق بخش ید ہمیں بے شک اب روئے افزا ید ہمیں বলেন না কি বানায়া দিবেন বন্ধু, বলেন না কি? কিন্তু এরা এতটাই পচা, এতটাই দুর্গন্ধযুক্ত, এমন ব্যবহার দেখাও এরা উলামায়ে কেরামের পক্ষে, কোরআনের পক্ষে আসতে পারে না। কথা কও ঠিক কিনা? নবীর জামানায় ইহুদি বেঈমান মুশরিকরা পর্যন্ত নবীর ভালো ব্যবহারে এরা ইসলাম গ্রহণ করেছে, নবীর বন্ধু হয়ে গিয়েছে। কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মাদেরকে আল্লাহ এমন ভাবে মুখর মেরে দিয়েছেন, এমন ব্যবহার দেখেও ইসলামের পক্ষে আসতে পারে না। কথা কোন ঠিক না বেটি? এমন প্রেতাত্মাদেরকে মায়ের উপরে কোনো ঔষধ নাই। কথা কোন ঠিক না বেটি? আবু বকর নরম মানুষ, সবাইরে মাফ করে দেয়, আল্লাহরে নিয়ে গালি দিছে, এমন থাবড় দিছে 12টা বেজে গেছে, নবীর কাছে নালিশ আসছে। নবী কয় আমার আবু বকর তো গরম না, মারতে পারে না। আবু বকর আসলেই কি মারছো? নবী মারছি তো। কেন মারছো? কয় সব মাফ করতে পারি, আল্লাহরে নিয়ে কথা বলবে, আমার আল্লাহর মান সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করবে, আমি তাকে ছাড়তে পারি না, ওকে আমি খতম করব। কথা বলেন ঠিক না বেটি? নরম আমরা আছি, নরম আমরা থাকবো, তবে আল্লাহর বিপক্ষে গেলে, নবীর বিপক্ষে গেলে, কোরআনের বিপক্ষে গেলে তার ব্যাপারে আমরা নরম না গরম? আরো জোরে বলেন নরম না গরম? এই যে কাজটা শেখ করলেন, মাফ করে দিলেন,
এটা কি এত সহজ কাম? কথা কয় না। আপনারা আমার কথা বুঝতেছেন না? না রাগ করতেছেন? আমার গলাটা বসা। আল্লাহ, এই কাজটা কিন্তু সহজ না, নাকি সহজ? শুনেছেন আপনারা, এক মুনাফিক আলেমদের সাথে সঙ্গ দিত, গাজীপুরের জাহাঙ্গীর। কথা কয় না। মুনাফিক, স্বৈরাচারের পেতাত্তা। এই মুনাফিকে কি বলেছে? হয় যাদের কারণে আমরা বাড়িতে ঘুমাইতে পারি না, তাদেরকে আমরা ঢাকা শহরে ঘুরতে দিতে পারবো না, তাদেরকে নিরাপদ থাকতে দিব না। মুহতারাম হাজিরিন, শায়েখে চরমরাইকে মারলো, ক্ষমা করে দিল, আর তাদের কর্তন গলার টোনটা কেমন একটু খেয়াল করে দেখবেন। তারা সন্ত্রাসের হুমকি দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোন আলেম কি কাউকে এরকম হুমকি দেয়? কোন আলেম কি কারোর সাথে সন্ত্রাসী করে? আপনারা আলেমের পক্ষে থাকবেন না জালেমের পক্ষে থাকবেন? আলেমের পক্ষে থাকবেন না জালেমের পক্ষে থাকবেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন। মুহাব্বতে জোরে সুরে পড়ি আমিন। ভাইরা আমার, খারাপ ব্যবহারের বিনিময়ে ভালো করলে শত্রুকে বন্ধু বানায় আল্লাহ কেমনে? হাদিস থেকে একটা উদাহরণ দিতে চাই, দিব নাকি আপনাদেরকে? আল্লাহ বলেন, ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। আল্লাহ বলেন এই কাজটা তো সহজ কাজ না। আল্লাহ বলেন এই কাজটা তারাই করতে পারে যাদের মধ্যে অধিক পরিমাণে ধৈর্য আছে। ক্ষমতা থাকলে এরা ক্ষমতার অপব্যবহার করে না। আমার মাওলার কিন্তু ক্ষমতা কম নাকি বেশি? আওয়াজ করে কোন? আরো জোরে বলেন, কম না বেশি? আমার মালিকে যুবক যখন চক্ষু দিয়া গুনাহ করো, আমার মাওলা যদি চায় যুবকের চক্ষুটা বন্ধ করে দিতে কি পারে না? আরো জোরে বলেন, কোনদিন দিয়েছে নাকি? আমার মাওলা যদি চায় আমরা যখন কান দিয়া গান বাজনা শুনি গুনাহ করি, আল্লাহ পাক বদির বানায়া দিতে পারে কি পারে না? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর ক্ষমতা কম না, এরপরেও আল্লাহ আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেয় না। আমার নবীও তো রাষ্ট্রপ্রধান ছিলেন। বেঈমানের গোষ্ঠীরা বলে হুজুররা কেন রাজনীতি করবে? ওরে আমাদের নেতা নবী, নবী তো রাজনীতি করেছেন। আমার নবী রাষ্ট্র পরিচালক ছিলেন। মসজিদে নববীর মেম্বারে বৈশা বৈশা নবী রাজনীতি করেছেন। আমার নবী মসজিদে নববীতে বৈশা বৈশা দেশ পরিচালনা করেছেন কি করেন না? আরে নবীর উম্মতের দল, ওই নবীর শরীরেও ক্ষমতা কম ছিল না। আমার মায়ার নবীর গায়ে কেমন শক্তি! আমার মায়ার নবী এক কাফেররে মারার জন্য তার দিকে তীর নিক্ষেপ করেছে, তার গায়ে মারে নাই। তীরটা তার শরীরের পাশ দিয়ে অতিক্রম করে চলে গেছে রে। আমার নবীর গায়ে আল্লাহ এতটা শক্তি দিয়েছে, আমার নবীর নিক্ষেপ করা তীরের বাতাসে ওই বেঈমান জমিনে লুটাইয়া পড়িয়া কাঁপতে কাঁপতে মারা গিয়েছে। ক্ষমতা কম না বেশি? আরো জোরে, শক্তি কম না বেশি? জোরে বলেন না। আরে নবীর উম্মতের দল,